আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে যদি এক বোতামে চাপায় নিউ ইয়র্ক কেঁপে ওঠে, তাহলে সেটাকে কি শুধু গুজব বলা যায়? ইরানের অস্ত্র কর্মসূচি মানেই রহস্য, ধোঁয়াশা আর নীরবতা। কিন্তু এবার সেই নীরবতা ভাঙছে ভয়ঙ্কর এক খবর। দাবি করা হচ্ছে ইরান প্রথমবারের মতো 10,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ আইসিবিএম সফলভাবে পরীক্ষা করেছে। এই তথ্য সামনে আনেন ইরানের রাশিয়া ও ককেশাস বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি সাইফ তাবরিজি। ১৯ জানুয়ারি সামাজিক মাধ্যম এক্সে তার পোস্টে তিনি স্পষ্ট করে এই পরীক্ষার কথা জানান। তার দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে উৎক্ষেপণ করা হয়। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, রাশিয়ার সরাসরি অনুমতি নিয়েই। বিশেষজ্ঞদের ধারণা, ক্ষেপণাস্ত্রটি ইরানের সেমান সামরিক ঘাঁটি থেকে ছোড়া হয়ে থাকতে পারে। যদি পাল্লা সত্যিই 10,000 কিলোমিটার হয়, তাহলে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বোস্টন সবই চলে আসে ইরানের নিশানায়, যা আগে কখনো সম্ভব ছিল না। টাইমিংটাও কাকতালীয় নয়। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই এই পরীক্ষার খবর। তবে এখনও পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করেনি। তাহলে প্রশ্ন একটাই, এটা কি ওয়াশিংটনের উদ্দেশ্যে ইরানের নীরব হুঁশিয়ারি, নাকি বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বদলে দেওয়ার শুরুটা আমরা এইমাত্র দেখলাম? চোখ রাখুন পরবর্তী আপডেটে। এমএনই নিউজের সাথেই থাকুন।